দেবো বলে এখানে মানে এগুলো দিয়ে কিন্তু ফাইনালি আমার 28টা দেওয়া হয়ে গেছে। ফাইনালি মাকে নিচে নামিয়েছি। মাকে এখন স্নান করাবে, গঙ্গার জল দিয়েও স্নান করিয়ে নেবে। আর এই যে শীতের জামাটা আমি পরিয়ে দিয়েছি, আমি মেলার থেকে কিনেছিলাম, দেওয়া হয়ে গেছে। এরপরে যজ্ঞ শুরু করছে। ঘন্টা বাজাচ্ছিল, মন্দিরই হবে না 80 টাকা। তো এখানে তো এই যে আরতি করা শুরু করে দিয়েছে। দেখো কাঁচা দুধ দিয়ে। তো গাইস এখানে কিন্তু ব্রাহ্মণ চলে এসছে, আর ব্রাহ্মণের হাতে হাতে আমি কাজ করে দিচ্ছিলাম। আর তো তারপরে আমি একটু ভালো একটা কাপড় দিয়ে ভালো করে কলা পাতাটা ভালো করে মুছে নিলাম। তো মুছে নেওয়ার পরে আস্তে আস্তে নৈবেদ্যগুলো আমি সাজানো শুরু করে দিয়েছি। অল্প অল্প মানে কোনো রকম একটু করে দিয়ে 28টা করে আমি সাজাচ্ছি। তো আমি জিজ্ঞাসা করলাম লম্বা করে দেবো, তো ওই পাশটা তো আমি যেগুলো দিয়েছি 9টা আর 5টা। এখানে কিন্তু ফাইনালি আমার 28টা দেওয়া হয়ে গেছে। তারপরে ফাইনালি মাকে নিচে নামিয়েছি। মাকে এখন স্নান করাবে। তো উনি শাখার চুড়িটা খুলতে চাচ্ছিল, কিন্তু এই হাতে তো শাখার চুড়িটা খুলতে পারবে না, যেহেতু মাকে আমি স্নান করাই, আমি জামা কাপড় পাল্টাই, ওর জন্য সচরাচর কেউ এগুলো করাতে পারে না। তো উনি বলছিল যে জামাটা খুলে দিতে, মাকে যেহেতু স্নান করাবে ওর জন্য জামাটা খুলে দিতে বলছিল। তো উনি পাচ্ছিল না, আমাকে বলছিল তুমি খুলে দাও। তো আমি খুলে দিয়েছি এখানে। তো আমাকে বলবে এটা ধরতে। তো আমি ধরবো, ধরে এখন মাকে একটু ওই কী বলে দুধ গঙ্গা জল দেবে, তারপরে ঘি দেবে, এইসব দিয়ে মাকে স্নান করবে। দেখো এই যে ঘি দিল, দুধ গঙ্গা জল দিল, তারপরে এই যে এই পাশে কি যেন একটা দই দুধ ঘি এইসব দিয়েছিল, সেটা দিয়ে স্নান করিয়ে নিল। এরপরে কিন্তু মাকে এবার কি বলে ওটাকে গঙ্গার জল দিয়েও স্নান করিয়ে নেবে। যে গঙ্গার জল স্নান করে নিচ্ছে। এটা আমাদের মাস্টার ননদের ছেলে ফোনটা নিয়ে একবার এদিক ওদিক, ওকে যেহেতু ক্যামেরাটা ধরতে বলছিল ওই ধরছিল, ওর বাচ্চাদের পেছনে লাগছিল। মায়ের শীতের জামা পরাচ্ছে। আর এই যে শীতের জামাটা আমি পরিয়ে দিয়েছি, উলের টাইপের জামা। তো ভালো লাগে এই জামাটা, আমি মেলার থেকে কিনেছিলাম। তো আমার এই জামাটা খুব ভালো লাগে। তো মাকে এই জামাটাই পরিয়ে দিয়েছি। তারপরে মায়ের হাতে শাখার চুড়িটা পরিয়ে দিয়েছি, মায়ের পরায়নি। তো ওই যে শাখার চুড়িটাই পরিয়েছি। তো এই যে মাকে এখন রেডি করে নিয়েছি। দেখো এই যে মার এই যে লুকটা, এটা কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে মাকে আরও যেন কী কী পরাবে সেইগুলোর জন্য কিন্তু। তো এই যে এখানে কিন্তু মাকে একটা মালা পরাবে, যেটা মালা বলে আমি ঠিক জানি না। এই মালাটা পরাবে মায়ের, যেহেতু মা আমার ঘরে যে ঠাকুরটা রয়েছে সেটা একটুখানি ঠাকুর, ওর জন্য কিন্তু বেশি করতে পারে না। আর এই যে এই মালাটা পরাবে এখন ছিলাম। তো যতটুকু উনি মন্ত্র পড়া শুরু করে দিয়েছে ছিলাম, এদিকে কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এরপরে যজ্ঞ শুরু করছে। তো এই যে তোমাদের দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরে। তো এইখানে উনি কাঠ দিয়ে নিয়েছে, এক একটা করে যজ্ঞের কাঠ সাজিয়ে নিয়েছে। তারপরে ফাইনালি বলে পাট কাঠি দিয়ে কিন্তু আগুনটা জ্বালিয়ে ফেলেছে। আর এদিকে যেন গামছা চাচ্ছিল, একটা গামছাই চাচ্ছিল, হ্যাঁ উনি গামছাটা পেঁচিয়ে নেবে মাথায়, ওর জন্য গামছাটা চাচ্ছিল। তো এই দেখো উনি কিন্তু গামছা নিয়ে নিয়েছে, গামছা মাথায় পেঁচানো শুরু করে দিয়েছে। আর এদিকে উনি আস্তে আস্তে করে পাটকাঠিগুলো দিয়ে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি করে ধরে যায়। আর এই যজ্ঞের আগুনটা যে এত সুন্দর উঠেছে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা হয়তো দেখে বুঝবে, খুব সুন্দর উঠেছে। ওনার মাথায় কিন্তু পেঁচানো হয়ে গেছে, আস্তে আস্তে যজ্ঞ হচ্ছে। আর এই যে ধোঁয়াটা হচ্ছে, এই ধোঁয়াটা কিন্তু শুধু ওই কাঠ জ্বলছে বলে, এরপরে যখন ঘি দেবে তখন কিন্তু কারিগুলো হবে না। এই যে 28টা বেলপাতা দেবে এখন। ঘন্টা বাজাচ্ছিল, মন্ত্র করছিল, আর একটা করে বেলপাতা দিচ্ছিল। তো এই যে উনি কিন্তু মন্ত্র পড়া শুরু করে দিয়েছে, আর এক একটা করে বেলপাতা এখন কিন্তু দিয়ে দিচ্ছে। আর দেখো আগুনটা কিন্তু খুব সুন্দর উঠেছে। ছোটোর ভেতরে বিটা হয়েছে, কিন্তু যজ্ঞটা হয়েছে, কিন্তু আগুনটা খুব সুন্দর উঠেছে। তো এখানে কিন্তু আরও ভালো করে আগুনটা উঠছিল। উনি যখন ইটা দিচ্ছে, পাতাগুলো যখন ঘিয়ের ভিতরে চুবিয়ে চুবিয়ে দিচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই আগুনের তাপটা কিন্তু নিতে বেশ ভালোই লাগছে। তো উনি এবার বলবে প্রদীপগুলো ধরা।
ধরনের চলে এসছে। আর প্রত্যেকটা কালী পুজোয় বেশি বেশি করে 101টা কিংবা 100 মানে 51টা করে প্রদীপ জ্বালানো হয়। আমার যেহেতু ছোট করে পুজো হচ্ছে ওর জন্য কিন্তু 28টা মানে মোমবাতি ধরানো হচ্ছে। আর এদিকে কিন্তু মোমবাতিগুলো সব ধরাবো। ছোট একটা মোমবাতি হলে ভালো হতো, কিন্তু ছোট মোমবাতি ওর জন্য এই বড় মোমবাতি দিয়ে ধরাতে হচ্ছে। আর অনেকটা করে মানে বলতে দেওয়া হয়ে গেছিল ওর জন্য কিন্তু ধরাতে একটু চেপে চেপে নিচ্ছিলাম মানে প্রদীপটা ধরাতে সুবিধা হয়। তো এখানে আমি অনেকবার করে আমার বরকে দেখেছি, তুমি এসে ধরো তুমি এসে ধরো, বলছে তুমি ধরো তাহলেই হবে। তো এখানে এক এক করে আমি সব কটা মোমবাতি ধরিয়ে দিয়েছি। তো ওদিকে প্রদীপ ধরানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু যজ্ঞ প্রায় শেষ হতে গেল। তো এখানে কি বলে পান পাতা আর কলা নিয়ে যজ্ঞের ভিতরে দিয়ে দেবে। তো এই যে এখন পান পাতা আর মানে কলা নিয়ে যজ্ঞের ভিতরে দেওয়ার জন্য আবার বললো উলুলু দিতে। তো এখানে আমি উলুলু দিচ্ছিলাম, আর ওদিকে কিন্তু এখন প্রদীপ মানে অল্প অল্প ধরানো হয়েছে। আর এদিকে কিন্তু যজ্ঞের ভিতরে দিয়ে দিচ্ছে, এদিকে আবার ধূপটা তোমার বর ধরে দিচ্ছে। সবাই মিলে মানে বসে আছি, মানে ভালোই মজা হচ্ছিল, ঠান্ডা ঠান্ডাও লাগছিল। আমার বড় দুটো মানে মোমবাতি ধরিয়েছে, এরপরে কিন্তু আরতি করবে। তো এই যে আরতি করা শুরু করে দিয়েছে। ओम परमात्माय ओम सर्वविष्णुवाय नारायणी नमस्तुते। ओम दीप दीप सर्वस्तराय परमात्माय श्री विष्णुवाय सर्वस्तराय। চোখ জ্বলছে সরা। ओम महाकालं यज्ञ वेदा दक्षिणायं भग्नवर्णं विभ्रन्तं गन्धं खटंग दष्टभीमं मुखं शीतं व्याघ्रचर्मावृत कोटिं तुण्डिल रक्तवासनं प्रियत्रायं सर्वस्तरे परमात्माय मुण्डमाल विभूषातं महाकाल भैरव सर्वविघ्नाशन नाशक सर्वविपदनाशिनी पदस्वाहा महाकाल सर्वस्तराय परमात्माय एताय नमः शिवाय नमः। ओम ग्रीं ग्रीं ओम सर्वप्रिय दिवस जात कृष्णमाया सर्व काम फल दे महाकाल महादेव ओम सर्वदिवासं भैरव। এখানে সবাই মিলে বসেছিল, ওর জন্য আমি ওদের মুখ দেখাচ্ছিলাম। এদিকে কিন্তু যজ্ঞ কিন্তু হয়ে গেছে, এরপরে কিন্তু কাঁচা দুধ যেটাকে বলে সেই কাঁচা দুধ কিন্তু ঢেলে দেবে। তো দেখো কাঁচা দুধ দিয়ে ব্রহ্মাকে ঠান্ডা করার জন্য তো কাঁচা দুধটাকে ঢেলে দিল। মানে ফাইনালি যজ্ঞ সম্পূর্ণ হলো। তো এখানে এখন বলছে যে সবাই মিলে বাইরে চলো, সবাই মিলে বাইরে চলে গেলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে সবাই মিলে বাইরে বেরিয়ে গেছি। এখন দরজা দিয়ে দিচ্ছি। কেন রে ভেতরে সবাই বাইরে বেরিয়ে গেছে? শান্ত অশান্ত? খিচুড়ি রয়েছে এখনো। এইখানে সব এঠো বাসন টাসন রয়েছে। কিসে জল পড়েছে? হ্যাঁ তো এখানে দেখো ভেতরে মানে ঘরে ঢুকে গেলাম, মায়ের মুখটা কত সুন্দর লাগছে। তো এই যে মায়ের মুখটা। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পেজে থাকা যারা নতুন আছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। টাটা বাই বাই। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজ ফলো করে দিও।